كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه. আপনার সামনে আসেন না, কথা শুনেন। আর তরিকু কুল্লুহা আদব, তরিকার সবটুকুনই হচ্ছে আদব। যারা বাহিরে আছেন তারা ভিতরে ঢুকে যান। যাদের সামনে খালি জায়গা আছে, জায়গাটা পূরণ করে দেখতেও ভালো লাগাবে এবং ওয়াজটা শুনেও মজা পাবেন আপনারা। এরকম বিচ্ছিন্ন যদি আপনারা বসে থাকেন, এটা কিন্তু আদব না। আপনারা ওলি আল্লাহর দরবারে আসছেন, যদি আদব দেখাইতে না পারেন, আর কথায় আদব দেখাবেন বলেন? আসেন, সামনে আসেন। আপনারা যারা ওই আইলের উপরে বসা আছেন, সামনে আসেন। সামনে না আসলে ওয়াজ শুরু করবো না আমি, দরকার হলে আমি চলে যাবো, কিন্তু ওয়াজ শুরু করবো না। এটা আদব না। আসেন, সামনে আসেন। মনে হয় জমি রেস্টি করে নিচ্ছি। আগো ভাই আসেন, আসেন 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 আসেন। প্রত্যেকটা জিনিস একটা পরিবেশ লাগে। আমার নিয়ম হলো, আমার ক্লাসে কোনো ছাত্র অমনোযোগী হলে আমি পড়াইতে পারি না। আমরা মাহফিলগুলোকে ক্লাসের মতো মনে করি। তা আপনারা যদি কিছু শিখার উদ্দেশ্যে আসেন, তাহলে এখানে বসে যান। আর যারা আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে আল্লাহর ওলির সাহায্যে কিছু সময় কাটাবার সুযোগটুকু এনায়েত করলেন, আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করি, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করি, সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলি, পুরো সূচিত কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুর শুকুর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজিদারে মদিনা, সুলতানু মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা, যিনি ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদাসসির, যিনি মুজতবা, যিনি মুস্তাফা, যিনি আহমদ, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। হাত জোড় করে দেখান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। শয়তান কিছু দূর হোক। তাকবীর শুনলে শয়তান কিছু কি দূর হবে, ভালো মানুষগুলো কাছে আসবে। আমি অনুরোধ করব, যতটুকু আমি কথা বলবো একটু মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবার চেষ্টা করবেন। প্রিয় সুধী, এটি একটি আল্লাহর ওলিদের দরবার। বলেন কার দরবার? আল্লাহর ওলির দরবার। ওলি দুই প্রকার। বলেন কয় প্রকার? ওলি হচ্ছেন দুই প্রকার। একটা হচ্ছে ওলিউর রহমান, আল্লাহর ওলি। কার ওলি? আর একটা হচ্ছে ওলিউত তাগুত বা ওলিউর শয়তান, শয়তানের ওলি। কার ওলি? আমরা ওলি হব কার? কারা আল্লাহর ওলি হতে চায় হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা কার ওলি হব? আল্লাহর ওলি হব। আল্লাহর ওলি যদি হতে পারেন, তাহলে আপনাদের লাভটা কি হবে সেটা একটু বলে নেই আমরা। আল্লাহর ওলি যারা হবেন তাদের কি ফজিলত আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু
ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু, আল্লাহ ঈমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমরা ঈমানদার, আমার বন্ধু কে? আর আল্লাহর বন্ধুও হচ্ছে ঈমানদার। আল্লাহু আকবার। এইজন্য আমরা বিপদে আপদে পড়লে বললি এই দোয়াটা আমরা পড়ি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ, আমাদের জন্য যথেষ্ট আমার আল্লাহ। কে? আল্লাহ। বলেন আমাদের জন্য যথেষ্ট কে? নি'মাল ওয়াকিল, আল্লাহর চেয়ে বড় উকিল, অভিভাবক, তত্ত্বাবধায়ক আর কেউ আছে নাকি? আছে? নি'মাল মাওলা, তিনি না কতই না উত্তম আমার বন্ধু। আল্লাহু আকবার। ওয়া নি'মান নাসির, কতই না উত্তম সাহায্যকারী। আল্লাহর চেয়ে সাহায্যকারী আর কেউ আছে নাকি? দুনিয়ার মানুষ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। মানুষ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। কে দেখেন? আপনি 999 ফোন করবেন, পুলিশ আসতে দেরি করবে, পুলিশের নিজের তো জান বাঁচে না। কিন্তু আপনি যদি আল্লাহকে বলেন, আমার আল্লাহ সাথে সাথে আপনাকে হেল্প করবেন। আল্লাহু আকবার বলেন। কথা বলেন। আমরা কি হকের পথে থাকতে চাই কি চাই না? আলোকিত পথে চলতে চাই। আলোকিত পথে যদি চলতে চান, যারা আলোকিত পথে চলে তারা দুনিয়ায় শুধু আলো পায় না, এই আলোটা তারা কিয়ামতের দিনও পাবে, হাসরের ময়দানে। সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাপ বেটা দুজনেই সাহাবী, রাসূলের চাচা আর আব্দুল্লাহ হলেন চাচাতো ভাই, পৃথিবীর সেরা মুফাসসির। আল্লাহু আকবার বলেন। তা পৃথিবীর সেরা মুফাসসির হলেন আদব দেখিয়ে। কি দেখিয়ে? কি আদব দেখালেন? আল্লাহ নবী বাথরুমে প্রবেশ করছেন, ওয়াশরুমে ঢুকেছেন, তিনি নবীজির গলা খাকরানি বুঝে ফেলেছেন যে নবীজি বের হবেন, উজু করবেন, বাথরুমে পানির প্রয়োজন হতে পারে। ছোট্ট ছেলেটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এক লোটা এক বদনা পানি রাসূলুল্লাহর বাথরুমে দিলেন। নবীজি পানিটা দিয়ে উজু করে বললেন, কে দিয়েছ পানি? আব্দুল্লাহ ভয়ে ভয়ে বলছে, হুজুর আমি। বলে, আল্লাহ তোমাকে এরকম বুঝ দিয়েছে, আসো তোমার জন্য আমি দোয়া করে দিই। আল্লাহ নবী উজু করার পরে আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল। আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি দ্বীনের বুঝ দাও, আর আল্লাহর কোরআনের, আল্লাহ তুমি তোমার কোরআনের তাফসীর করার তৌফিক দান করো। নবীর দুয়ার বদৌলতে জগৎ সেরা মুফাসসির হলেন আব্দুল্লাহ, বাথরুমে পানি দিয়া। বলে না কি দিয়া? বাথরুমে পানি দেওয়ার কারণে একজন জগতের শ্রেষ্ঠ মুফাসসির হলেন। আরেকজন জুতা টানার কারণে নবীজির খাদেম ছিলেন রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজির সফরে বালিশ মোবারক বগলে রাখতেন, নবীজির জুতাগুলো এখানে রাখতেন। আল্লাহু আকবার বলেন। নবীজির আসা মোবারক, লাঠি মোবারক রাখতেন, নবীজির খরং মোবারক, জুতো মোবারক এগুলো রাখতেন। সফরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেদমত করে একজন হলেন জগতের শ্রেষ্ঠ মুফতি, আর নবীজির বাথরুমে পানি দিয়ে একজন হলেন জগতের শ্রেষ্ঠ মুফাসসির। আল্লাহু আকবার। তাহলে দোয়া লাগে না নাই? জোরে বলেন, আরো জোরে। বাথরুমে পানি দিয়ে নবীর দোয়ার বদলতে শ্রেষ্ঠ মুফাসসির হলেন, নবী দোয়া করে দিলেন, দোয়ার বদলতে জগৎ সেরা মুফতি হলেন। আল্লাহু আকবার বলেন। আরেকজন 10 বছরের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। নবী যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, অনেকেই তো মদিনা মুনাওয়ারা যেতে চায় না, মদিনা শরীফ ওদের ভালো লাগে না। কথা বলেন। এইরকম গোস্তাখে রাসূল, বেয়াদবে রাসূল আছে না নাই? ওদেরকে মদিনা মুনাওয়ারা ভালো লাগে না। আমার রাসূল দোয়া করেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কামা আহাবাবতা মক্কা। আল্লাহ তুমি মদিনা মুনাওয়ারাকে আমাদের জন্য প্রিয় করে দাও, যেমনি ভাবে মক্কা মুকাররমাকে আমাদের জন্য প্রিয় করে দিয়েছো। মক্কা হেরেম হচ্ছে ইব্রাহিম নবীর দোয়ার বদলতে, মদিনা শরীফকে হেরেম করো আমি রাসূলুল্লাহর দোয়ায়।
আল্লাহু আকবার বলেন। কেন হেরেম হবে না? সহিহ বুখারী কিতাবুদ দাওয়াতের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা কবুলযোগ্য দোয়া দান করেছেন। প্রত্যেক নবী একটা দোয়া করবেন, এটা নির্ঘাত কবুল হবে। রাসূলুল্লাহ বলেন ফাতাআজ্জালা কুল্লুল আম্বিয়া, সমস্ত নবীরা সেই দোয়া নিয়ে নিছেন। দুনিয়াতে যার যার দরকার আছে একটা দোয়া কবুলযোগ্য সবাই ব্যবহার করছেন, কিন্তু আমাকে যে আল্লাহ পাওয়ার দিয়েছেন একটা দোয়া কবুলযোগ্য নির্ঘাত, ওয়াখতাবাতু লিউম্মতি লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের জন্য আমার উম্মতকে যেন আমি এটা ব্যবহার করতে পারি, আমি রাসূলুল্লাহ আমার দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি। আর যারা আল্লাহু আকবার, আমার রাসূল বলেন আমি এই দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি। সাহাবায়ে কেরাম বললেন হুজুর এই দোয়া কারা কারা পাবে? রাসূল বলেন আমার ওই দোয়া মানে শাফাত, আমার এই সুপারিশটা যারা পাবে তারা সরাসরি জান্নাতে চলে যাবে। সাহাবীরা বলল হুজুর কারা পাবে? রাসূল বলেন আমার যত আগত উম্মত এবং অনাগত উম্মত যারা এখনো পর্যন্ত আসে নাই আর যারা এসে গেছে, এরা যদি ঠিকমতো কলেমাটা তাওহীদের রিসালাতের কলেমাটা ভালো মতো ঠিক রাখতে পারে, আকীদাটা যদি ঠিক থাকে, আমি রাসূলুল্লাহর সাথে যদি কেউ গোস্তাখি না করে, বেয়াদবি না করে, আমি রাসূল তাদেরকে সুপারিশ করে সরাসরি জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমরা কি নবীজির দোয়ার অংশ হতে পারি? চাই, আমরা সবাই চাই নবীর দোয়ার অংশ হতে চাই। হাত তুলে দেখান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। আমার দেশের একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে, দোয়া নাই। কি আছে না নাই? দোয়া লাগে না। ওরা বলে কি লাগে না? দোয়া লাগে না, এজন্য ওলি আল্লাহর দরবারে ওরা যায় না। কিসের দোয়া? হুম রেজাল নাহনু রেজাল, আমরাও মানুষ তারাও মানুষ, কেন যাব পীরের দরবারে? কথা বলেন, একদল আছে না? কিন্তু কোরআন বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা দোয়া করতে অহংকার করে তাদের ঠিকানা জাহান্নাম। বলেন তাদের ঠিকানা কোথায়? দোয়াটা একটা ইবাদত। জামে তিরমিজির হাদিস, হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিব বলেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটা একটা ইবাদত। আবার অন্যত্র বলেন আদ-দুআ হুয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। বলেন দোয়া হচ্ছে ইবাদতের। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আর আমার আল্লাহ বলেন যে আমার কাছে যদি না চাও তাহলে আমি আল্লাহ রাগ করি। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সালুল্লাহ কুল্লা শাই, আল্লাহর কাছে সবকিছু চাও। বলে কি কি চাইবো? রাসূল বলেন হাত্তা শাসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে চাও আল্লাহর কাছে। হাত্তাল মেলহা, খেতে বসছো লবণ ফুরাই গেছে চাও আল্লাহর কাছে। দেবেন কে? আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কখনো খালি হাতে ফেরত দেন না। আল্লাহ বলেন আমার শরম লাগে। সুবহানাল্লাহ বলেন। দলিল জামে তিরমিজি 3556 নম্বর হাদিস, সালমান ফারসি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের রব চিরঞ্জীব চিরস্থায়ী সম্মানিত। ইজা রাফার রাজুলু ইলাইহি ইয়াদাইহি, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, ইস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতান, আমার আল্লাহ শর্মিন্দা হয়। আমার আল্লাহ বলে আমার লজ্জা লাগে, আমার কোন বান্দা আমার কাছে হাত পাতলো, আমার কাছে চাইলো, আর আমি তার হাতটা খালি হাতে ফেরত দিব, আমার আল্লাহ বলেন আমার শরম লাগে। আল্লাহু আকবার বলেন। চাইবো কার কাছে? সবাই বলেন। দিবে কে? সন্তান দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ওলি আল্লাহ কখনো ছেলে মেয়ে দিতে পারে না। ওলি আল্লাহ হবেন উসিলা। আকীদা সাফ করেন, ওলি আল্লাহ হবেন, পীর ওলি হবেন। আপনি যে ওলির কাছে চাচ্ছেন বাবা তুমি আমার একটা সন্তান দাও, খোঁজ নিয়ে দেখান ওই বাবার নিজেরই কোনো সন্তান নাই। কি বলেন, হয় না? হ্যাঁ, আপনি এটা বলবেন শরীয়তের মাসালা, যেটা আপনি বলবেন যে মালিক এখানে যিনি ওলি আল্লাহ শো আছেন, ইনি যদি তোমার প্রিয় হয়, তোমার আস্থা ভাজন হয়, আল্লাহ তুমি যদি তাকে ভালো মনে করো, এই ওলির উসিলায় আল্লাহ তোমার দরবার থেকে, তোমার দরবারে তো অভাব নয়, তুমি আমার একটা সন্তান দাও।
ওলি আল্লাহকে উসিলা দিয়ে চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? কোন অলির কাছে, পীরের কাছে আমরা চাইবো না, চাইবো কার কাছে? ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। যখন চাইবে আল্লাহর কাছে চাও। দেওয়ার মালিক কে? কোরআন বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে সন্তান দেন। আউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। পরের কথাটা খুব কঠিন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান। আল্লাহ যদি কাউরে ছেলে মেয়ে না দিয়ে বন্ধা বানায়, পৃথিবীর সব অলি আউলিয়া গাউস কুতুব মিলে আল্লাহ যদি না চান, আমরা কেউ পারবো না। আল্লাহ দেওয়ার মালিক কে? তবে অলি আল্লাহরা যদি বলেন আল্লাহ তোমার দরবারে তো কত আছে, অভাব নাই, তুমি অমুকের জন্য একটা সন্তান দাও, আল্লাহর অলিরা যদি বলেন দেবেন কে? দেওয়ার মালিক আল্লাহ। বলেন দেওয়ার মালিক কে? আকীদা সাফ করেন। কোন পীর ওলি আল্লাহ, কোন আলেম, কোন বুজুর্গ আমরা কেউ দিতে পারে না, দেবেন কে? আরো যারা বলেন যদি বরাদ্দ না থাকে বরাদ্দটাও করাই দিতে পারেন। বরাদ্দ করাই দিবেন কারা? আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। বরাদ্দ করাই দিবেন কারা? কিন্তু দেবেন আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেবেন হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন বাবা, মনে রাখবেন, পীর অলি আউলিয়া গৌস কুতুব আবদাল আখিয়ার আওতাদ উদাবা নুকাবা ফুজালা এগুলো সব স্তর। আল্লাহর ওলি হওয়ার আগে, ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হলো দুটো। নাম্বার 1, প্রথম শর্ত হলো ঈমান। বলেন পীরের জন্য প্রথম শর্ত কি? আরো জোরে। অলির জন্য প্রথম শর্ত কি? ঈমান। 2 নম্বর শর্তটার নাম হলো তাকওয়া। এ কথা আমি বলি না, এ কথা আল্লাহ বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথমে আল্লাহ ওলিদের ফজিলত বর্ণনা করেছেন। সাবধান জেনে রাখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবেন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। এখন ওলি কি? সবাই তো দাবি করে আমি ওলি। আমি বললাম উসমান গনি সালিহ, আমি বললাম যে আমি গাউসুল আজম, সবাই বলবে হুজুর হইতেও পারে। আমি বললাম কুতুবুল আকতাব, আমি বললাম আমি মুজাদ্দেদে জামান, দাবি করলাম অনেকগুলো। এখন আমি দাবি করতে পারি, আমার দাবি সত্য কিনা এটা যদি আল্লাহ রিসিভ করেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি রিসিভ না করেন মিস কল। বলেন কি হবে? মিস কল। তা আপনি দাবি করলেন আল্লাহ আমি তো গাউসুল আজম, আল্লাহ বলেন তো আমার দরবারে তো তোমার দপ্তরে নামে নেই, তোমার তো ইমানের খবর নাই। গাউসুল আজম পরের কথা, তুমি আগে আমার বান্দা হও, তারপর বন্ধু হবা। আগে বান্দা, আপ থেকে ওলি, বান্দা থেকে বন্ধু। বান্দা 1 নম্বর, 2 নম্বর ইমান যার পর নির্ভর করবে তার নাম হলো আকীদা। বলেন ইমান যার পর নির্ভর করবে তার নাম কি? আকীদা। ইমান যার পর ডিপেন্ডার হবে তার নাম হলো আকীদা। মনে করেন পুরো প্যান্ডেল, এই প্যান্ডেলের উপরে সামধারী ইউটিউব দেখে ইমান শেষ করে দেয়। এই জন্য আমার রাসূল বলেছেন বাদিরু বিল আমাল, সুনানে আবি দাউদের হাদিস, তোমরা আমলের দিকে অগ্রসর হও, আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কা মুসলিমিল লাইল, যথেষ্ট লাইক দিলে ইমান থাকবে। এই জন্য রাসূল বলেছেন তোমাদের ইমান সকালে মুসলমান বিকালে কাফের। শেষ জামানায় ইমানের উপর টিকে থাকা তেমন কঠিন, জ্বলন্ত অঙ্গার হাতে নেওয়া যেমন কঠিন, তার চেয়ে বেশি কঠিন হবে ইমানের উপর টিকে থাকা। তা আমরা কি ইমানের উপর টিকে থাকতে চাই? ইমানের উপর টিকে থাকতে হলে আকীদাটা হতে হবে মজবুত। আমাদের আকীদা, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। অনেকে আবার এটা মনে করে জামাতে ইসলাম মনে হয়, ওই শেষে জামাত আছে তো মনে করে আরে হুজুর জামাতের কথা বলতেছে, হুজুর বুঝে না তো। আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার বলেন। আবার অনেকে মনে করে আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত মনে হয় এটা কোনো স্বাভাবিক, মনে হয় এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রোডাক্ট। আবার কেউ কেউ মনে করে এটা মনে হয় চট্টগ্রামের প্রোডাক্ট, কিন্তু আসলে চট্টগ্রামেরও প্রোডাক্ট না, ব্রাহ্মণবাড়িয়ার প্রোডাক্ট না, এটা বিশ্বব্যাপী সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে এ পর্যন্ত যে আকীদা নবী সিদ্দিক শুহাদা সালেহীনদের অনুসৃত পথে যারা চলেন, এই দলটি আকীদাটার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। আল্লাহু আকবার। আকীদার ইমাম 2 জন। বলেন আকীদার ইমাম কয়জন? 2 জন। চট্টগ্রামে বাড়ি না? আকীদার ইমাম 2 জন। একজন নাম ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার।
আরেকজন ইমামের নাম ইমাম আবুল হাসান আল আশারি। এরা ইমাম আজম আবু হানিফার নাতি ছাত্র। সুবহানাল্লাহ বলেন। এরা ইমাম আজম আবু হানিফার নাতি ছাত্র। আউয়ালু মান তাকাল্লামা ফি ইলমিল কালাম, সর্বপ্রথম আকীদার উপর যিনি কথা বলেছেন, মনে রাখবেন তিনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি 22 বার বাহাস করেছেন মুতাজিলিদের সাথে। 22 বার তিনি কুফা থেকে বসরায় গিয়ে বহস করেছিলেন ভণ্ড বাতিল আকীদার সাথে। কথা বলেন। এই সুন্নাতটা রেখে গেছেন ইমাম আজম আবু হানিফা। আর ইমাম আজম আবু হানিফা আমাদের কোন মসজিদের ইমাম না। ইমাম মানে কি? এত বড় ইমাম, 5 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল। 2 ঠোঁটের মাঝখানে 50,000 হাদিস ঠোঁটস্থ ছিল। যিনি রমজান কারিমে 61 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছিলেন। 100 বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 40টা বছর যিনি এশার রুজু দিয়ে ফজর পড়েছিলেন। এত বড় পণ্ডিত ছিলেন যিনি খানে কাবায় 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আজম আবু হানিফা। আমার রাসূল বলেছেন, লাউ কানা দ্বীন ওয়ালা সুরাইয়া লানালাহু রাজুলুম মিন ফারিস। সহিহ মুসলিমের হাদিস, সুনানে আবি দাউদের হাদিস, জামে তিরমিজি কিতাবুত তাফসীর সূরাতুল জুমার মধ্যে এই হাদিস এনেছেন। যদি ইলম সুরাইয়া নক্ষত্রেও থাকে, কোথায়? সুরাইয়া নক্ষত্র এলেম থাকে, দিন থাকে, ওইখান থেকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নয়, সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি। তার নাম নোমান, বাবার নাম সাবেদ। এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি হাদিসের মিসদাক বলেছেন তবাকাতুশ শাফিয়ার মধ্যে। এই হাদিসের মিসদাক ইমাম আজম আবু হানিফা, অথচ উনি শাফি মাযহাবের। আর ইমাম সুয়ুতি উনি জানাতন ব্যক্তি নয়। 2 লক্ষ হাদিস যার একবার সনদ সহ মুখস্থ ছিল। 9ম শতাব্দীর মুজাদ্দিদ, 911 হিজরি আলেম, 75 বার যিনি আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন। যিনি আল হাবিউল ফতোয়া লিখেছেন, হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ এই কিতাবটি যিনি রচনা করেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তিনি 27 কদমে মিশর থেকে আমার নবীজির রওজা মোবারকায় গিয়েছিলেন। কত বড় পণ্ডিত ছিলেন সেই ইমাম আজম আবু হানিফা। তিনি এত বড় পণ্ডিত ছিলেন যিনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন। তিনি কিন্তু নামাজের পরে দোয়া করতেন। তিনি কিন্তু 20 রাকাত তারাবি পড়েছেন। আমার দেশের একদল নামাজ চোর বের হয়েছে যারা 20 রাকাত তারাবির 12 রাকাত চুরি করতে চায়। কি বলেন? নামাজ চোর নাই? আমার দেশে নামাজ চোর নাই? এরা হলো নামাজ চোর তারা যারা 20 রাকাত তারাবির 12 রাকাত চুরি করে 8 রাকাত পড়ানোর জন্য চেষ্টা করতেছে। এরা হলো নামাজ চোর। আমরা কি নামাজ চোরদেরকে আর দেখতে চাই? কি বলেন? দেখতে চাই? হাত তুলে দেখান। আমরা আর কেউ দেখতে চাই না। তারাবি হবে 20 রাকাত। বলেন তারাবি হবে কয় রাকাত? আরো জোরে সবার মুখে। নবী পড়েছেন 4 খলিফা, মক্কা শরীফ, মদিনা শরীফ, হারামাইন শরীফাইন, সাহাবায়ে কেরাম, তাবিঈনে জাম, 4 ইমাম, সর্বত্র আহলে হাদিসের ভাইরা 20 রাকাত পড়ে না। কয় রাকাত পড়ে? 8 রাকাত। ওদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সমস্যা, পড়ুক, সমস্যা নাই। ওদের হিসাব ওরা দিবে, আমাদের হিসাব আমরা দিব। ঠিক কিনা? আমরা দ্বন্দ্ব কলহে যাব না, দরকার নাই বাবা। তোমার কবর তোমার হিসাব, আমার কবর আমার হিসাব। তবে রমজান মাস ইবাদতের মৌসুম, যারা 20 রাকাত তারাবি পড়বে তাদের সেজদা হবে 40টা। কয়টা? 40টা। যারা 8 রাকাত পড়বে তাদের সেজদা হবে 16টা। সেজদা বেশি দিলে খুশি হয় কে? আল্লাহ। সেজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। যে শয়তান হচ্ছে আদম নবীকে সেজদা দিয়ে না দিয়ে, ওর মিশন ভীষণ যেন সেজদা কমানো যায়। আমরা কি রমজান মাসে সেজদা কমাবো? প্রশ্ন আসে না। তাহলে আমাদের তারাবি হবে কয় রাকাত? 20 রাকাত। 10 সালামে 2 রাকাত পর পর, 10 সালামে 20 রাকাত। 5টা তারবিহ হবে, 4 রাকাত পর পর বসবেন, একটা দোয়া পড়বেন, তাসবিহ এবং দোয়া পড়েন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই দোয়াটা পড়বেন না?
এরা বলে এই দোয়া নাকি মকসুদুল মুমিনিনের লেখা, কোনো কেতাবে নাই। তুমি মকসুদুল মুমিনিনের আলেম, এই জন্য তুমি মকসুদুল মুমিনিন চিনো। মৌলবী, তুমি মকসুদুল মুমিনিন চিনো, তুমি জানো না এই দোয়া, এই তাসবিহটি ফেরেশতাদের তাসবিহ, এটা লেখা হয়েছে 1200 বছর আগে। আল্লাহু আকবার। ইমামে তাবারি রাহমাতুল্লাহ তাফসীরুত তাবারির মধ্যে স্পষ্ট করে সূরাতুল বাকারার 210 নম্বর আয়াতের তাফসীরে বলা হয়েছে এই তাসবিহটি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এই তাসবিহ ফেরেশতাদের তাসবিহ। আল্লাহু আকবার বলেন। কার তাসবিহ? ফেরেশতাদের তাসবিহ। 2 নম্বর দলিল, আল্লামা ইমাম হাকিম আন-নাইসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা বিখ্যাত কিতাব মুস্তাদরাক আলা সহিহাইন, আমি অনার্সে এই কিতাবটা পড়াই। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম যে হাদিসগুলো ছেড়ে গেছেন, ইমাম বুখারীর তো 6 লাখ হাদিস মুখস্থ ছিল, সুবহানাল্লাহ বলেন। ইমাম মুসলিমের ছিল 5 লাখ। কয় লাখ? ইমাম বুখারীর 6 লাখ, ইমাম মুসলিমের 5 লাখ। অথচ ইমাম বুখারী তার বুখারীর মধ্যে হাদিস এনেছেন তাকরার ছাড়া মাত্র 4000। কয় হাজার? তাকরার সহ ধরলাম 9000। আবার কত বড় মুআদ্দাব ছিলেন, এক একটা হাদিস লেখার আগে 9000 হাদিস লিখতে গিয়ে 9000 বার গোসল করেছেন, 18000 বার রাকাত, 18000 রাকাত নামাজ পড়েছেন। তিনি বলেছেন আমার হাদিসটি লিখতে গিয়ে মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, হাদিসটি লেখবার আগে গোসল করেছি, সুম্মা সাল্লাইতু রাকাতান, এক একটা হাদিস লেখার আগে 2 রাকাত করে নামাজ পড়েছি। 9000 হাদিস লিখতে গিয়ে 18000 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহু আকবার বলেন। সুম্মা ইস্তাখারতু, এরপরে ইস্তিখারা করেছি। সুম্মা সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আমি জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ হাযাল হাদিস মিনকা আম মিন গায়রিক, এই হাদিস কি আপনার? ওইখান থেকে রোজা মোবারক থেকে ইশারা পিয়ে পিয়ে তারপর হাদিস লিখেছি, তারজমাতুল বাব লিখেছি। তোমরা যারা বলো নবী মরে পচে গলা শেষ হয়েছে, তোমরা কি বলবে ইমাম বুখারী মুর্দা নবীর কাছে জিজ্ঞেস করেছিল? আমার নবী হায়াতুন নবী। কি নবী? এই আকীদা কাদের আছে? হাত তুলে দেখান। আমার নবী হায়াতুন নবী। কি নবী? কি নবী? আর জোরে সবার মুখে। কি নবী মরে পচে গলা শেষ? না না না, নবী মরে পচে গলা শেষ হয়ে যায়। আমার রাসূল বলেছেন আনা হায়ুন ফি কবরি, আরে আমি নবী আমার রোজা মোবারকে জিন্দা থাকবো। শুধু আমি নই, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইরযাকুন, সমস্ত নবীগণ আপন আপন রোজা মোবারকায় তারা জিন্দা। এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আবদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর হারাম। হারাম। সহিহ মুসলিম হাদিস, রাসূল বলেন রাআইতু মূসা আন্নাহু ইউসাল্লি ফি কবরি ওয়া হুয়া কায়েম, আমি মুসা নবীকে দেখলাম কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি। মুসা নবী যদি কবরের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়তে পারেন, আমার নবী পারেন না? সুনান আবি দাউদের হাদিস, রাসূল বলেন মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরদ্দা আলাইহিস সালাম, আমার কোন উম্মত আমাকে যদি সালাম দেয়, আমি নবী নিজ কানে শুনি, খালি শুনি না, শোনার পরে সালামের জবাবও দেই। আল্লাহু আকবার। আমরা কি নবীজির সালামের জবাব পেতে চাই? ওরকম তেল নিয়ে সালাম দিতে হবে। অনেকে বলে হুজুর কত ওলি আল্লাহর দরবারে গেলাম কিছুই পাই নাই। আরে বেটা তুই কি পাবি? ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য ওই রকম দেল লাগে, ওই রকম মন লাগে। ওলি আল্লাহর দরবারে ম্যাগনেটিক পাওয়ার আছে, চুম্বক আছে, চুম্বক ম্যাগনেট আছে, পাওয়ারফুল চুম্বক। তুমি যদি লোহা হও তাহলে তোমাকে আকর্ষণ করবে। তুমি যদি প্লাস্টিক মার্কা মুসলমান হও তোমারে আকর্ষণ করবে না। কি বলেন? করবে? এই দেখেন আমার এখানে এই মাউথপিসটা, এটা আমার, এটা থেকে রেকর্ড করা হয়। এই জায়গায় চুম্বক দেওয়া আছে, এই জায়গায় কি দেওয়া আছে? এই জন্য কোনো কিছু লাগে না। এটা খালি এখানে দিব, এটা আনতেছে, আমার হাতটা ছোট আনতেছে, টেনে নিছে। আল্লাহু আকবার। আপনি যদি সঠিক লোহা হন, আল্লাহর ওলিরা চুম্বক, চুম্বকের কাছে আপনি গেলে আপনাকে টেনে নিবে, তবে আপনাকে লোহা হতে হবে। কথা বলেন? দুরফেশানি ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया है, आंखों को भी ने कर दिया। अल्लाह अकबर बोले। चश्मे रोशन
কুনতা খাকে আউলিয়া তাবাবিনি ইবতিদা তক ইন্তেহা। আল্লাহর ওলিদের পায়ের ধুলা যদি চোখের চশমা বানাতে পারো তাহলে তাবাবিনি তোমার জন্য তাবে হয়ে যাবে ইবতিদা তক ইন্তেহা। এই জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত সব তোমার তাবে হয়ে যাবে। তখন বাঘও তোমার কথা শুনবে, হাতিও তোমার কথা শুনবে, মাছ তোমার কথা শুনবে, ওই জড় পদার্থগুলো তোমার কথা শুনবে। দেখেন না আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন এক নবী, ফাহান্না ইলাইহিল জুজু, ফাহান্না ইলাইহিল জুজু। শুকনো খেজুরের ডাল নবীর বিরহ বেদনায় কাঁদে। ওয়া কাল্লামাহু যিবু, নেকড়েবাগ নবীর সাথে কথা বলে। ওয়া কাল্লামাল হুসা ফি ইয়াদি, নবীর হাতে কঙ্করময় পাথরগুলো তাসবিহ পড়ে। ওয়া তাজালজালা লাহুল জাবাল, নবীর জন্য হেরা পর্বত এবং উহুদ পাহাড় নবী আরোহণ করার পরে পাহাড় নবীর আগমনের খুশিতে নাচতে লাগলো। পাহাড় নাচে, বাঘ কথা বলে, উস্তুনে হান্নানা শুকনো খেজুরের ডাল নবীর বিরহে কাঁদে। নবীকে চিনে, তোমাকে চিনার জন্য এরকম পাওয়ারফুল হতে হবে। কথা বলেন। এই জন্য অলি হওয়ার চালান কয়টা? আরো জোরে সবার মুখে। 1 নম্বর, 2 নম্বর তাকওয়া থাকার জায়গা, তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। সুম্মা আশারা ইলা সাদরি, বামদুদের 2 আঙ্গুল নিচে এই জায়গায় কলব, কলব এখানে তাকওয়া। অনেকে তো কলবে খুঁজে পায় না। এক বক্তা বলছে কলব মাথায়, আরেকজন বলছে হাঁটুতে। আমি বলি ওর ইলম, ওর জ্ঞান হলো পায়ের তলায়। বেটা তুই কলব খুঁজে পাস না, কলব খুঁজো মাথায় আর হাঁটুতে। কথা বলে না কেন? এগুলো যে কথা থেকে গজব মুফতিগুলো বের হয় আমার জানা আসে না। এর এক সময় বলতো, কিছুদিন আগেও বলছিল শবে বরাতের দলিল পায় নাই, জেলখানা থেকে বের হয়ে গেছে 18টা দলিল পাইছি। এদের মাঝে মধ্যে জেলখানায় যাওয়া দরকার, তাহলে সংশোধন হয়ে আসবে। কথা বলেন, আরো যারা বলেন যাওয়া দরকার, যাওয়া দরকার। ওইখানে গেলে পড়াশোনা হয়, লেখাপড়া করে না তো, পড়েও না পড়ায়ও না, কেমনে জানবে? কথা বলেন। কিসের নেশায় ঘুরে আমার বুঝে আসে না। আর বর্তমান তো হুজুগে বাঙালি, বলেন কিসে বাঙালি? হুজুগে বাঙালি, তো বুঝা তো বড় কঠিন। একদল বলে বেড়াচ্ছে আকীদার বিষয়টা অনেকে হাইড করতেছে। আকীদার বিষয় অনেকে কি করে? হাইড মানে গোপন করে, তাকিয়া করে। অনেকেই কোন আকীদার পরিচয় দিতে চায় না। এরা কেমন জানেন? উট পাখি চিনেন? চিনেন? উড়ে না? কি পাখি? ওই পাখিটার নাম হলো উট পাখি, বড় বড় ডিম দেয়। কি পাখি? জিজ্ঞেস করছে ভাই আপনি তো উট, তাহলে একটা বোঝা দিয়ে বহন করেন। বলছে ভাই আমি উট না, আমি পাখি। এখন আর উট নাই, এখন উনি কি? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু পাখি তাহলে উড়াল দেন। কয় না ভাই আমি পাখি না, আমি উট। কখনো উট, কখনো পাখি, কখনো সুন্নি, কখনো ওয়াহাবি। 10 বছর সুন্নি, 10 বছর ওয়াহাবি, ফ্লেভার পাল্টায়। একদল আলেম নামের কলঙ্ক আছে, দরবার পাল্টায়। 10 বছর, 15 বছর, 20 বছর ওয়াহাবি, আবার 20 বছর সুন্নি হয়। তবে যারা দ্বৈত নীতি অবলম্বন করে, কালেমা চোর যারা, এরা না পায় শ্মশান, না পায় গোর। শ্মশানও জুটবে না, গোরস্থানও জুটবে না। কথা বলেন। 2 নৌকায় যারা পা দেয়। কথা বলেন। একে রাহ, একে দিল, একে জবাহ, ইয়ে খায়রু কি সাআদাতি আমাল ওয়া মা। একে রাহ, তোমার রাস্তা হবে একটি। আমি যে পথটিতে চলবো সেই পথটির নাম হলো সিরাতে মুস্তাকিম। আমি একবার নয়, দুবার নয়, ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে আমি 32 বার আল্লাহর কাছে একটা রাস্তা কামনা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে আমি একটি রাস্তা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আল্লাহু আকবার। আমার টার্গেট হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এটা হচ্ছে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ। নিয়ামত প্রাপ্ত কারা? রব্বে কারীম তিনি বলে দিচ্ছেন নিয়ামত প্রাপ্ত হলেন তারা, ওয়া মাইয়িতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ চার শ্রেণীর মানুষ, নবী, সিদ্দিক, সুহাদা, সালেহিন। আমরা নবীদেরকে দেখি নাই, রসুলদেরকে দেখি নাই। 1,24,000 নবী, 315 জন হলেন রসুল। তাদের মধ্যে উল আজমি মিনার রসুল হলেন 5 জন। 5 জনের সেরা যিনি, তিনি হচ্ছেন আমার নবী। যে নবীকে আল্লাহ তাআলা এতদূর পর্যন্ত নিলেন, উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে আল্লাহ নবী জান্নাতি গাড়িতে চড়ে নূরের তৈরি ফেরেশতাকে সাথে নিয়ে নূর নবী নূরের দেশে যাচ্ছেন। আল্লাহ নবী বোরাক নামক জান্নাতি গাড়িতে চড়ে নূরের তৈরি ফেরেশতা জিবরিলকে সঙ্গে করে নিয়ে নূরের দেশে যাচ্ছেন। প্রথমে তিনি চলে গেলেন ইয়াসরিব, ইয়াসরিব থেকে বেতেলহাম, বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাস। সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহ নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ আদম নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তম ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে এবার আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে আবার ফিরে আসলেন। উম্মতের জন্য হাদিয়া আনলেন 50 ওয়াক্ত নামাজ, 45 কমালো, থাকলো 5। আমার আল্লাহ বলেন বন্ধু টেনশন করবেন না, আমি আল্লাহ যা বলি ফাইনাল বলি, বলার পরে আবার রিটার্ন করে ফিরাইনি না। বলেছি 50 আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, সওয়াবের ক্ষেত্রে কম করবে না, 50-50 দিব। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, সেই নবীর মর্যাদা আরশে আজিম পর্যন্ত নবী উঠেছেন, কোন নবী সে পর্যন্ত যেতে পারে নাই। আমার আল্লাহ বলেন দোস্ত এমন একটা জায়গা আপনাকে এনেছি, এই জায়গা আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার র্যাঙ্কিং, আপনার পোস্ট পজিশন আমি আল্লাহ নিজেই বাড়ায় দিলাম। আল্লাহু আকবার বলেন। অনেকে নবীর মর্যাদার কথা বললে ওদের সহ্য হয় না, ওদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তোমাদের গায়ে আগুন লাগলেও সমস্যা নাই। আমরা আমার নবীর শান বলতেই পারবো, বলবো না নবীর শান? বলেন না নবীর শান কি বলতে চায় কি চায় না? নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? হাত তুলে দেখান কে 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 কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। আমার রাসূলের শান আমরা বলবোই বলবো। ওরা বলে নবী সুপারিশ করতে পারবে না, হাসরের দিন ফেলফেল করে তাকায় থাকবে। অথচ নবীর রোজায় লেখা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আল্লাহু আকবার, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবীর রওজা মোবারকে লেখা এবং 4 লাইনের কবিতাও লেখা আছে। এই আয়াতকে কেন্দ্র করে শাইখুল ইসলাম তোমরা যাকে বলো ইবনে তাইমিয়ার প্রিয় ছাত্র ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের তাফসীরে লিখেছেন, একজন গ্রাম্য বেদুইন নবীর কাছে আসে, নবীর কাছে এসে এই আয়াত তেলাওয়াত করে নবীরকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাইবে। কিন্তু সবাই বলছে ভাই তুমি গ্রাম্য মানুষ, তুমি জানো না নবী বিদায় হয়েছেন, 3 দিন আগে তিনি ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, আল্লাহর দিদারে চলে গেছেন। বলে আমি জানি না। বলে নবী কোথায়? বলে ওই সামনে রওজা মুবারক, রওজা মুবারকটা দেখাই দিল। লোকটি গিয়ে এই আয়াত পড়লো, 4 লাইনের কবিতা পড়লো, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়াজামহু ফাতাবা মিন তিবিহিনাল কাওয়ালাকামু নাফসিল ফিদাহু লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু। 4 লাইনের কবিতা পড়ে লোকটি চোখের পানি ছেড়ে চলে যাচ্ছিল আর বলছিল জি তুকা মুস্তাগফিরান লি জামবি, আমি আমার গুনাহ মাফের জন্য আসছিলাম, ওয়া মুস্তাশফি আম্বিকা, রাসূলের শাফাআতের জন্য এসেছিলাম, আমি তো চলে যাচ্ছি, কোনো রেজাল্ট পেলাম না। যাওয়ার সময় লোকটি যখন চলে যাচ্ছে আল্লামা ওতুবি বলেন কুনতু জালিসান, আমি বসা ছিলাম নবীজি রওজার পাশে, আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে আমাকে বসে এ ওতুবি ওয়াল হাকিল আরবি, গ্রাম্য লোকটা চলে যায়। ওই লোকটা মনে করছে ওর জীবনের গুনাহ মাফ হয় নাই, ওকে যাও বাবাশশিরহু, তাকে সুসংবাদ দাও আমি রাসূলুল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন।
আল্লাহু আকবার বলেন। আমার নবী, আমার নবী, আমার নবী আমাদের জীবনের গুনাহ মাফের উসিলা। নবী রওজা মুবারাকা জান্নাহ নবী হায়াতুন নবী। এরা বলে মদিনা শরীফে যাওয়ার দরকার নাই, মক্কা শরীফে হজ করে চলে আসে। নবীর মদিনা মুনাওয়ারা যেতে চায় না। মিনা যায়, মুজদালিফা যায়, আরাফা যায়, কত জায়গায় ঘুরতে যায়, সাগরের পার যায়। বিয়াদব গুলোর জুটে না, নবীর মদিনা মুনাওয়ারা জুটে না, রওজা মুবারাকা জুটে না। আমি বলবো তুমি কেমন হাজি বেটা, মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগাইয়া হাজি, লোগো নে কাহে তুমকো পাজি। আমার রাসূলের রওজা তুমি চিনো না। রাসূল নিজে বলেছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি। যে হজ করতে গেল আমি নবীর রওজা জিয়ারত করলো না, সে আমারে কষ্ট দিল। মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে আমি নবীর রওজা জিয়ারত করলো তার সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আমরা কি নবীর শাফাত চাই কি চাই না? নবীর রওজা মুবারকে লেখা, পাশে লেখা শাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে, আল আম্বিয়া ওয়াস শুহাদা ওয়াল উলামা ওয়াল আখিয়ার। আরে বাবা, পীর ওলিরা সুপারিশ করবেন। যদি হক্কানি ওলি হয়, কি ওলি? আরো জোরে সবার মুখে, কি ওলি? কি ওলি? হক্কানি। কি ওলি? হক্কানি ওলি কে? হক্কানি ওলি সংজ্ঞাটা নেন ইমামে মালিক, ইমাম দারুল হিজরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন মদিনা শরীফের ইমাম। তিনি এত বড় পণ্ডিত ছিলেন। ইমাম মালিক বলেছেন, লেখা বিখ্যাত কিতাব মুয়াত্তা, তিনি বলে দিয়েছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব। যে ইলমে ফিকহ শিখলো, শরীয়ত শিখলো, ইলমে মারিফত শিখলো না, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা। তুমি যত বড় ডিগ্রি থাকুক না কেন, যত এমফিল পিএইচডি, যত তুমি মুক্তি হও, মাদানী হও, আজহারি হও, যে দলের হও, কোনো আপত্তি নাই, তবে তোমার পরিচয় তুমি ফাসিক। তুমি ফাসিক। বলো তুমি কি? তুমি কি? তোমার মাঝে শরীয়ত আছে, তোমার মাঝে মারিফত নাই। ওমান তাসাওয়াফা, যে ইলমে মারিফত শিক্ষা করছে, ওরা মিয়া তাফাক্কা, শরীয়ত শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাজান্দাকা। অনেক আছে শরীয়তের ধার ধারে না, পর্দা পুশিদার ধার ধারে না, শরীয়তের কোনো তোয়াক্কা করে না, শুধু মারিফত নিয়ে টুং 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 করে বাজায়। মনে রাখো, টুং 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 করে মারিফতে বাজাও। 4 ইমামের ফতোয়া, ওয়ালাম আন্না ইস্তিমাআল গানা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি হালাবালি করে ঈমান হারা হওয়ার সম্ভাবনা। গান, বাদ্য, ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল নামের যত ভণ্ডামি সব শরীয়ত এলাও করে না, করে না। গান যদি শুনতে চাও ইসলামী গান শোনো। জিকির হবে একমাত্র আল্লাহর জিকির। কার নামের জিকির? সবাই বলেন কার নামের জিকির? জিকির হবে কার নামে? ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির আল্লাহর জিকির। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আমার আল্লাহর কাছে 4টা কথা প্রিয়। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জিকির প্রিয়। অমুক বাবা, শালি বাবা, অমুক বাবা, অমুক বাবা, বাবার জিকির নয়, বাবার হবে তাজকিরা, স্মরণিকা হবে যে অমুক আল্লাহর ওলি, উনি এই আমল করেছে, এই আমল করেছে, এই আমল করেছে, এইভাবে উনি নফি ইসবাত জিকির করেছেন, উনি তাওবার মুরাকাবা করেছেন, উনি এই এই কাজ করেছেন, এই কাজ উনি করেছেন, আমিও এই কাজ করে আল্লাহর ওলি হব। আল্লাহর ওলিদের জীবনী আলোচনা হবে, আল্লাহর ওলির জিকির নয়। জিকির হবে কার? আরো জোরে সবার মুখে, কার জিকির? হ্যাঁ, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। জিকির করবো কার? আমরা আল্লাহর জিকির। এখন আল্লাহর জিকির বাদ দিয়ে কতজনের যে জিকির করে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকে সুন্নিয়াতকে ধ্বংস করছে কিছু আলেম নামের কলঙ্ক। আমাদের ঈদে মিলাদুন নবীকে ধ্বংস করছে কিছু আলেম নামের কলঙ্ক। দেখেন না, ঈদে মিলাদুন নবীর নাম দিয়া নবীর নামে বড় কেক বানায়। কেক বানানোর পরে নবীর নাম রেখে দিয়েছে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, আর হাতে তালি দেয়, ঢোল বাজায়, নারী পুরুষ নাচানাচি করে। মনে করে যে এগুলোই মনে হয় সুন্নিয়াত, এটার নামে মনে হয় ঈদে মিলাদুন নবী, অথচ এইটার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? মানুষ তো মাইনাস দিকটা, এটা কিন্তু আমাদের যেটা মাইনাস ওইটাকে তো তারা হাইলাইট করে, মনে করে ঈদে মিলাদুন নবী এটা। কিন্তু ঈদে মিলাদুন নবীর ব্যাপারে যে শত শত হাজার হাজার কিতাব লেখা হয়েছে এটা তো অনেকে জানেও না। কথা বলেন, জোরে বলেন। মনে রাখবেন, আত-তরিকু কুল্লুহা আদাব, তরিকার সবটুকুনো আদাব। আদাব বেআদাবে, বেআদাব মাহরুমাস গসে ফজলে রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আমরা কি আদব দেখাতে চাই কি চাই না? হাত তুলে দেখান, আদব দেখাবো, আদব দেখাবো। রাসূলুল্লাহ বলেছেন আদাবানি রব্বি, আমার আল্লাহ আমার আদব শিক্ষা দিয়েছে।
ফাহসানা তাদিবি, এখানে আমার আদবটা সুন্দর হয়েছে। ওয়া আল্লামানি রাব্বি, আমার আল্লাহ আমার জ্ঞান শিক্ষা দিয়েছেন। ফাহসানা তালিমি, আমার জ্ঞানটা সুন্দর হয়েছে। গোটা পৃথিবীর মানুষের এলেম একদিক, আর আমার রাসূলের এলেমের কোনো তুলনা চলে? সমস্ত নবীদের এলেম একদিক, আমার নবীর এলেম আরেকদিক। আমার নবীর এলেমের সাথে কোনো তুলনা চলবে? জোরে বলুন, কোনো তুলনা চলবে? প্রশ্ন আসে না। কথায় আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কথায় আপনার মতো আপনারা বলেন নবীর ব্যাপারে বাজে বাজে মন্তব্য করেন, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ। এইজন্য আমার শেষ কথা হলো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। নবীর ব্যাপারে আকীদা, আল্লাহর নবী নূর নবী, আলোকিত নবী, হায়াতুন নবী। আমার নবীর শাফাআত আমরা চাই কি চাই না? কি বলেন? আমার রাসূলের শাফাআত আমরা চাই কি চাই না? 20 রাকাত তারাবি পড়বেন, 3 রাকাত বেতের পড়বেন। রমজান কারিমের রোজা যেন মিসিং না হয়। একটা রোজা যদি ইচ্ছাকৃত করে ছেড়ে দেন, সারা জিন্দেগি ভর রোজা রাখলে পরে এই রোজা কাজার কাফারা আপনি আদায় করতে পারবেন না। অনেকে বলেন রোজা রাখলে হুজুর গ্যাস্ট্রিক বাড়ে, আলসার বাড়ে। না, ওসুনারে ওসুমি 2016 সালে জাপানের বিজ্ঞানী তিনি অটোফেজি আবিষ্কার করে তিনি প্রমাণ করেছেন রোজা রাখলে মানুষ অসুস্থ হয় না, বরং রোজা